আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সূরা আন-নসর পবিত্র আল কোরআনের ১১০তম সূরা। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে, তাই এটি একটি মাদানী সূরা। এই সূরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত বা মৃত্যু নিকটবর্তী হওয়ার ইঙ্গিত আছে বিধায় এর নাম তাওদি হয়েছে। এবারে আসুন জেনে নেই সূরা আন-নসরের শানে নুজুল বা অবতীর্ণ হওয়ার কারণ। সূরা আন-নসর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে অবতীর্ণ হয়। মক্কা বিজয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও অবস্থানের উদ্দেশ্য পূর্ণ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সূরাটি নাজিল হয়। এই সূরাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো এই যে, মৃত্যু নিকটবর্তী প্রতীয়মান হলে একজন মুসলমানকে বেশি বেশি করে তাসবিহ ও ইস্তেগফার করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে, সূরা আন-নসর নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি দোয়াটি পাঠ করতেন। ৬৩০ খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের পর আরবের বিভিন্ন প্রান্ত থেকে গোত্রীয় প্রতিনিধি দল মদিনায় আসতে থাকে এবং দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে। এই সূরার মূলত মক্কা বিজয় এবং সাফল্যের জন্য আল্লাহর সাহায্যের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বিজয় মানুষের শক্তিমত্তার উপর নির্ভর করে না। শক্তিশালী দলও যুদ্ধে পরাজিত হতে পারে, অপরদিকে দুর্বল দল হওয়া সত্ত্বেও আল্লাহর সাহায্যে জয় লাভ করতে পারে। বদর যুদ্ধ তার প্রকৃত প্রমাণ। অতঃপর উক্ত অনুগ্রহ লাভের সুক্রিয়া স্বরূপ রাসূলের উচিত আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করা এবং বেশি বেশি তওবা ইস্তেগফার করা। এ কথাগুলি বলা হয়েছে তৃতীয় অর্থাৎ শেষ আয়াতে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা মতে এই সূরাটি নাজিল হবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আমার মৃত্যুর খবর দেওয়া হয়েছে এবং আমার সময় পূর্ণ হয়ে গেছে। মুসনাদে আহমদ এবং ইবনে জারির। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত অন্যান্য রেওয়ায়াতগুলোতে বলা হয়েছে, এই সূরাটি নাজিল হবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মুসনাদে আহমদ, ইবনে জারির। এবারে আমরা জানব সূরাটি সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্য। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণকারী বড় বড় জ্ঞানী ও সম্মানিত সাহাবীদের সাথে তার মজলিসে আমাকে ডাকতেন। এ কথা বয়স্ক সাহাবীদের অনেকেই খারাপ চোখে দেখত। তারা বললেন, আমাদের ছেলেরাও তো এই ছেলেটির মতো, তাহলে শুধুমাত্র এই ছেলেটিকেই কেন আমাদের সাথে মজলিসে শরিক করা হয়েছে? ইমাম বুখারী বলেছেন যে একথা বলেছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলমের ক্ষেত্রে এর যা মর্যাদা তা আপনারা জানেন। তারপর একদিন তিনি বদর যুদ্ধে অংশগ্রহণকারী বয়স্ক সাহাবীদের ডাকলেন, তাদের সাথে আমাকেও ডাকলেন। আমি বুঝে ফেললাম তাদের মজলিসে আমাকে শরিক করার যৌক্তিকতা প্রমাণ করার জন্য আজ আমাকে ডাকা হয়েছে। আলোচনার এক পর্যায়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের জিজ্ঞেস করলেন, সূরা আন-নসরের ব্যাপারে আপনাদের অভিমত কি? কেউ কেউ বললেন, এ সূরায় আমাদের হুকুম দেওয়া হয়েছে, যখন আল্লাহর সাহায্য আসে এবং আমরা বিজয় লাভ করি তখন আমাদের আল্লাহর হামদ ও ইস্তেগফার করা উচিত। কেউ কেউ বললেন, এর অর্থ হচ্ছে শহর ও দুর্গসমূহ জয় করা। অনেকে নীরব রইলেন। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আব্বাস, তুমিও কি এই কথাই বলো? আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললাম, না। তিনি জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কি বলো? আমি বললাম, এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত। এ সূরায় জানানো হয়েছে, যখন আল্লাহর সাহায্য এসে যাবে এবং বিজয় লাভ হবে তখন আপনার সময় শেষ হয়ে গেছে। এগুলোই আলামত। কাজেই এরপর আপনি আল্লাহর হামদ ও ইস্তেগফার করুন। একথা শুনে হযরত উমর বললেন, তুমি যা বললে আমিও এছাড়া আর কিছুই জানি না। সূরা আন-নসরে মহান আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয়, আর হে নবী, তুমি যদি দেখো যে লোকেরা দলে দলে আল্লাহর দ্বীন গ্রহণ করছে, তখন তুমি তোমার রবের হামদ সহকারে তার তাসবিহ পড়ো এবং তার কাছে মাগফিরাত চাও। অবশ্যই তিনি বড়ই তওবা কবুলকারী। মহান আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর আগে তওবা করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।